জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সে যে আর কি অন্যায় করতে পারে সেটা জানতে আমার আর বাকি নেই। আমি 100% সহমত উর্মি এবং মায়ের সঙ্গে। ভিকি এরকম কাজ করতে পারে না, আমি যতদূর চিনেছি ওকে। আর রিনির তো এত বুদ্ধি নেই এসব কিছুর মধ্যে ইনভলভ হওয়ার। হ্যাঁ, আমার নাতি ভিকি আর যাই হোক না কেন, কখনো ওর বোনের কোনো ক্ষতি করতে চাইতে পারে না। ওকে অসম্ভব ভালোবাসে, কিন্তু সব তো কিরম এলোমেলো হয়ে গেল। কি চাইলাম আর কি হলো। আমার ছেলে বৌমা সব দিক থেকে আমার সর্বনাশ করে রেখেছে, এমনকি ভিকিকে পর্যন্ত জড়িয়েছে। ছি 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 ছি, ওদের কি মনুষ্যত্ব বলে কিছু নেই। দেখো দাদু, আমার তো মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। আরে হোক না তোমার দাদা, তবুও তো এটা তোমার হক। দিদি মা, আমি ধরে নিলাম ঠিক বলছো তুমি, কিন্তু একটু আগে তো দাদুও বলছিল যে সমস্ত বিষয় আশায় সম্পত্তি সবটা একটা কার্ডস হয়ে উঠেছে। আর তোমরাও তো দেখছো এই সম্পত্তি নিয়ে কত ঝামেলা হচ্ছে, দাদুকে কিডন্যাপ হতে হয়েছে। এই সম্পত্তিই তো সবকিছুর মূলে। আমি এই সম্পত্তি চাই না দাদু। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যাতে আমি নিজের চেষ্টায় কিছু করতে পারি। তুমিও তো সবটা শূন্য থেকে শুরু করেছো দাদু, আমিও তোমার মতো সবটা না শূন্য থেকে শুরু করব। আমিও চাই আমার নিজের যোগ্যতায় যতটুকুনি অর্জন করার আমি ততটাই অর্জন করব। এই সব টাকা পয়সা আমার কিছু চাই না। যাক, শাকচুন্নি কোনো ঝামেলা করবে না বলেই মনে হচ্ছে। বিনা বাধায় পুরো সম্পত্তি আমার হবে। মা শীতলা গো, এমন করেই আমাকে দেখে রেখো আর একটু, তাহলেই চলবে। দাদু, উর্মি একদম ঠিক কথা বলেছে। আপনার কাছ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের পাওয়ার দরকার সেটা হচ্ছে আপনার আশীর্বাদ। আপনি শুধু সেটুকুই করুন আর আমাদের পাশে থাকুন, ব্যাস, তাহলেই হবে। আর কিচ্ছু চাই না। ভিকি তো উর্মিরই দাদা। ভিকি যদি এই সবকিছু পেয়েও থাকে তাহলে তাতে উর্মিরও কোনো ক্ষোভ থাকার কথা না। আর আমি জানি উর্মির কোনো ক্ষোভ নেই তাতে। আমার তো কোনো ক্ষোভ নেই, উল্টা আমি খুব খুশি। আমি চাই আমার দাদা ভাই এই সব কিছু সামলাক। এইটা একেবারে পারফেক্ট হয়েছে মিসেস সরকার, যেটা আপনি সাধারণত করে থাকেন আর কি। ভীষণ ইমোশনাল, ইললজিক্যাল বিষয়গুলোকে ভীষণ লজিক্যালি প্রেজেন্ট করেন আপনি। সো আমি ধরে নিতে পারি যে এটাই আপনার ক্লোজিং স্টেটমেন্ট। এভাবেই সেমিস্টার এক্সামটা দিবি? আমি নোট খুঁজছিলাম নেটে। নোট খুঁজতে গেলে অত আঙুল চলে না। মেসেজ করাটা বন্ধ রাখ, নালে বইটা বন্ধ রাখ। এই সময় আবার কে এলো? ও দেবী, মনা, ও মনা, একটু দরজাটা গিয়ে খোল না রে। এই দেখ না, নখ পালিশ পড়ছে তো এখনো ভালো করে শুকায়নি। এই অবস্থায় দরজা খুলতে গেলে একেবারে লেবড়ে আলতা হয়ে যাবে। আচ্ছা। দীপালি মুখার্জির নামে চিঠি আছে। ইমেল মেসেজের টাইমে এখন চিঠি? এটা কারা? আচ্ছা দিন। মিসেস দীপালি মুখার্জির নামে চিঠি, ওনার হাতে ছাড়া কারোর হাতে দেয়া যাবে না। রেজিস্ট্রির চিঠি। কিসের চিঠি এলো আবার দেখি? দেখো, প্রতিমা আবার উকিলের চিঠি টিটি পাঠালো নাকি? যাবার সময় যে রূপ দেখিয়ে গেল। তাহলে আমার নাম দিল না কেন? আমিও তো বাড়ির বউ। বদি, তুমি তো বদি, তাই মনে তোমার নামে দিয়েছে। আমাকে দাঁড় করিয়ে রেখে টিভি সিরিয়ালের মতো গল্প করে যাচ্ছেন। অদ্ভুত বাড়ি তো। অদ্ভুত বাড়ি মানে?
কাকে কি বলছেন? হ্যাঁ, কাকে কি এই বাড়িতে দাঁড়িয়ে আপনি এই সমস্ত কথা বলে যাচ্ছেন? কাকে কি বলছেন? অদ্ভুত বাড়ি, এটা অদ্ভুত বাড়ি। মা 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 আমি যাচ্ছি হ্যাঁ। ফোনটা তোলো গৌরী, প্লিজ ফোনটা তোলো। আমার আর এত টেনশন ভালো লাগছে না। আমি বেশ ফিল করতে পারছি যে কিছু একটা গোলমাল হয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছে? গৌরী, আমার তোমার সাথে কথা বলাটা খুব দরকার। ফোনটা তোলো গৌরী, প্লিজ ফোনটা তোলো। ডাক্তারবাবু ফোন করেছিলেন তো, উঠতেই তো পারলাম না। মা গো, ডাক্তারবাবু ফোন করেছিলেন, নিশ্চয়ই কোনো দরকার ছিল। আমি ওনাকে ছেড়ে কি করে যাব মা? ছেড়ে যাবে কেন? সে তো সবসময় তোর পাশে থাকবে, তুই ঠিক তার দেখা পাবি। থাকবেন মা? ডাক্তারবাবু আমার পাশে থাকবেন? তুই আমি হাসালি গৌরী, কখনো কি হরপার্বতী আলাদা হতে পারে? यदि मे महती प्रीति स्तवास्ति काल भैरव कवचम कालिका दिव्या। কি বলছো মা? আমি সব ত্যাগ করে চলে গেলে তো? তুই যেখানেই যাস না কেন, তুই যত দূরেই পথ সরে যাক না কেন, তোদের শেষ পর্যন্ত মিলন হবে। ওরে, এটা তো ভবিতব্য রে। সে যে তোকে ছাড়া অসম্পূর্ণ, আর তুই ওকে ছাড়া অপূর্ণ। सेवक बहवो नाथ कुल धर्म परायणा यतस्ते तक्त जीवाशा शबो परिचितो परे। কি করবো এবার? গৌরীর সাথে তো যোগাযোগও করা যাচ্ছে না এতক্ষণ, তাও বা যদি ফোনটা রিং হচ্ছিল, এখন ফোনটা সুইচ অফ। কি করবো এবার? বাড়িতে একটা ফোন করে দেখবো। না থাক, আর কাউকে ফোন করবো না। আমি জানি আমাকে ঠিক কি করতে হবে। তুমি আমাকে বলো মা, আমাকে কি করতে হবে? আমি তো কিছুই জানি না। তুই বুঝতে পারবি তোকে কি করতে হবে, তুই চোখের সামনেই দরজা খুলে যাবে। মা, 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 আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, এটা আমারই বানানো। আমি এখানে এসে রঙও বুলিয়েছি, আর সেটা এখানকার অনেকেই দেখেছেন। হ্যাঁ, আমিও দেখেছিলাম পুতুলটা। ওনাকে এসে বলেছিলাম যে উনি খুব সুন্দর বানিয়েছেন। দেখুন, কারো মুখের কথায় আপনারা আমাকে অপবাদ দিতে পারেন না। আপনাদের কাছে কোনো প্রপার প্রমাণ আছে? আছে? আমার কাছে প্রমাণ আছে। কলি, তোমার ফোনটা দাও তো। হ্যাঁ স্যার, এখানে আসার পর আমরা ওই পুতুলটা নিয়ে একটা সেলফি তুলেছিলাম। এই দেখো। তাও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই ছবি টাইমিংটা দেখুন। এই ঘটনা ঘটার অনেক আগে ছবিটা তোলা হয়েছে, দেখুন। মিস্টার বীরেন রয়, এর পরেও কি আপনার কিছু বলার আছে? হিসাবটা আপনি বানিয়েছেন? হ্যাঁ স্যার। এত সুন্দর বানিয়েছেন যে কেউ আসল বলে ভুল করবে। কি করব বলুন? এটা ছাড়া যে সত্যিটা বের করার আর কোনো উপায় ছিল না, তাই তাড়াহুড়ো করে আমি এই সাপটা বানিয়ে। বুঝেছি। আচ্ছা, সবই তো হলো, কিন্তু মিতুল, তুমি বুঝলে কি করে যে ওনার কাছে তোমার পুতুলটা আছে? তোমার মনে আছে অর্কদা, সবাই যখন ব্যাগ দেখাচ্ছিল তখন উনি সবার আগে ওনার ব্যাগ দেখিয়েছিলেন।
হ্যাঁ মনে আছে তো। ওনার ব্যাগের ভেতরে তোয়ালেতে ওই সোনালি রংটা লেগেছিল। তারপর ওনার হাতেও আমি একই রং লেগে থাকতে দেখি। কলি দিদি, তোমার মনে আছে ওই সোনালি রংটা দিয়েই আমি রং করছিলাম? হ্যাঁ, ব্যাস আমি দুয়ে দুয়ে 4 মেলালাম, তারপরই বুঝতে পারলাম যে উনি এই কাজটা করেছেন। সরি মিস্টার বীরেন রয়, আপনাকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করা হলো। কি হলো বাবা, বলো। কেন বলো তো? বললাম তো দরকার আছে বাবা, প্লিজ বলো। বিক্রম, তোমাকে বলা হয়নি, তুমি চলে যাওয়ার 1 সপ্তাহ আগে ওয়ার্কশপের চাবিটা চুরি হয়ে গেছে। অফিসেই থাকতো চাবিটা, আর চুরি হয়ে গেছে দেখে আমরা সেভাবে কেউ খোঁজ খবর করিনি, কারণ ওখানে তো আর তেমন কেউ যায় না, আর ওয়ার্কশপের ভেতরে তো তেমন কিছু নেই। না বাবা, আমাদের ভাবা দরকার ছিল, ভাবা উচিত ছিল, কারণ আমাকে কিডন্যাপ করে পুরনো ওয়ার্কশপে রাখা হয়েছিল। তোমাকে ওখানে রাখা হয়েছিল? হ্যাঁ বাবা, আর যে আমাকে কিডন্যাপ করেছে সে আমাদের কতটা চেনে ভাবতে পারছো? অফিসে ঢুকে অফিসের ভিতর থেকে চাবি চুরি করা পুরনো ওয়ার্কশপের এত সহজ কথা তো নয়। যে কেউ কি সেটা করতে পারে বাবা? বিক্রম কি শৌর্যর ব্যাপারে কিছু সন্দেহ করছে? দেখো দেখো বিক্রম, যে এই কাজটা করেছে সে জেনে বুঝেই কাজটা করেছে, তাই আটঘাট বেঁধে কাজটা করেছে। সে ভালো করে জানে যে আমরা আমাদের ওই পুরনো ওয়ার্কশপের কথা প্রায় ভুলেই গেছি, তাই সেখানে তোমাকে বন্দি করে রেখেছে। যাকে তুমি এ নিয়ে একদম ভেবো না, পুলিশ খোঁজ করছে, যে অন্যায় করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে। তুমি প্লিজ এ নিয়ে মাথা ঘামিও না। অপরাধী তো ধরা পড়বে, অপরাধী তো ধরা পড়বে বাবা, কিন্তু একটা কথা কিছুতেই আমার মনে শান্তি দিচ্ছে না। আমাদের পুরনো ওয়ার্কশপের প্রসঙ্গই ওঠে না, তাকে আমরা অলমোস্ট ভুলেই গেছি। তাহলে অনামিকা ওখানে পৌঁছলো কোন সূত্রে? বাজে বোকা না তো আমার থেকে, হ্যাঁ 1 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা, ওই তো দেখলাম, হ্যাঁ অন্তত আমার থেকে 10 বছরের বড় হবে। মাথা চুল টুল পেকে এবারে বুড়ো থুত্তুরে সাদা হয়ে গেছে। ওটাকে বুড়ো থুত্তুরে বলে না, ওটাকে বলে সল্ট অ্যান্ড পেপার। কি বলে? সল্ট অ্যান্ড পেপার, কিছুই তো জানো না। নুন আর গোলমরিচ একসাথে মিশিয়ে দেখবে এরা সাদা কালোর ঝিলিমিলি হয়, ওনারা হচ্ছে তাই, বুঝতে পেরেছো? ওটাই গ্ল্যামার। আহা হা হা হা। ওই আমাদের কি জানো, অলোকবাবু, অলোকবাবু একদম মার কাটারি। কি ভাষা? পুরুষ মানুষ সম্পর্কে মার কাটারি বাটারি? তুমি যাই বলো, মুদ্রা কথা হচ্ছে অলোকবাবু তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, বুঝতে পেরেছো? তোমার চোখে বিনুনি যেরকম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী, ইংরেজি জানে, নায়িকা, গান জানে, নাচ জানে, সেরকম আমার কাছে হচ্ছে অলোকবাবু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজনেস পার্টনার। ভীষণভাবে গ্ল্যামার, মানে প্রচন্ড গ্ল্যামারাস। কি তখন থেকে গ্ল্যামারাস করছো? আর শোনো, এই এত না, মানে পার্টনার গ্ল্যামারাস করো না, এগুলো ভালো লাগে না শুনতে। কি মানে কোথায়? আমি তোমাকে একটা কথা বলি, ব্যবসার ক্ষেত্রে পার্টনার যদি ভালো হয় তাহলে ব্যবসাতেও আমার মনটা ভালো করেই বসবে, তাই না? কোথায় মন বসবে বললে? ব্যবসাতে মনটা ভালো করে বসবে। দেখো, এতদিন ধরে তোমাদের সংসারের জল টানছি আমি, 30 বছর হয়ে গেল, আমার শিকড় তো এখানেই গজিয়ে গেছে, আর কোনো উপায় নেই। এখন ব্যবসাটা যদি ভালো করে করতে পারি, বিজনেস পার্টনার যদি ভালো হয়, তাহলে তো অটোমেটিক্যালি যে আমার মনটা সেখানেই ভালো করে বসবে, তাই না? শোন, তুমি ঘরের বউ তো, তুমি ঘর সংসার করবে, রান্না বান্না করবে, হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। না, ব্যবসা করবে, কিন্তু কোনো বাড়াবাড়ি করা উচিত না। আর তুমি তো মানে বাড়াবাড়ি করার সুযোগ পেলে তো ছাড়তে চাও না। হ্যাঁ, এইসব এত পার্টনার বলো না।
বাড়াবাড়ি করার সুযোগ পেলে তুমিও তো ছাড়ো না আঙ্কেল। হ্যাঁ, বিনুনিকে নিয়ে যা তুমি করো। এতদিন তোমার সিন চলছিল, এবার আমার শুটিং শুরু। কত যে সাগর নদী পেরিয়ে এলাম। ঠিক আছে, শোনো, বেশ বসো বসো বসো। এই যে এত তোমার পার্টনার করছো, পার্টনার সবুজ রঙের কি সব পরে এসছে, সেই পার্টনারের গালে গিয়ে এরকম টোল পড়ে। আমি কি পার্টনারের মুখের দিকে তাকিয়ে দেখেছি নাকি? কালকে তো মিটিং আছে, ওই কি যেন বেশ বলে গো, ওই যে কফি খেতে যে ওই জায়গাগুলোর নাম বলো। ক্যাফে ক্যাফে। হ্যাঁ, ওখানে যাব, গিয়ে মুখটা ভালো করে দেখবো যে টোল পড়ে কিনা। আপাতত রুটি বেলেই মনকে সান্ত্বনা দিই। জেলে ঢোকার আগে সব জিনিসগুলো জমা দিতে হয়, বাট আমার পয়েন্ট হচ্ছে আগে চেক করতে হবে যে অমি জেলে ঢোকার আগে ওর কাছে ওই চেন, ম্যাসকট, ঘড়ি এগুলো ছিল কিনা। এমনও তো হতে পারে যে অ্যারেস্ট হওয়ার আগে এগুলো ওর কাছে ছিলই না। পুলিশ দাদা, আর দাঁড়িয়ে দেখো না, এক্ষুনি একটা ফোন করো। মিঠাই, আজ রাতে তো হবে না, আমি কাল সকালে চেক করে বলছি। যদি দেখা যায় ওই চেন, ঘড়ি, ম্যাসকট এগুলো জেল রেকর্ডে রয়েছে, তাহলে সত্যি বুঝতে হবে ওই জিনিসগুলো ডেড বডির পাশে কেউ ইচ্ছা করে রেখে দিয়েছে পুলিশকে ধোকা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি জিনিসগুলো ডুপ্লিকেট। আর যদি এই জিনিসগুলোর বিলঙ্গিংস এর মধ্যে নাও পাস, তাহলে আমি বলবো এটা একটা ট্র্যাপ রুটি। দেখ, অমির মতন একজন ক্রিমিনাল যে বারবার নিজের হাইড আউট চেঞ্জ করছে, পাল্টাচ্ছে, সে কিভাবে আগরওয়াল হাউসের মধ্যে ঢুকে এই জিনিসগুলো পেলো? এগুলো পেলো কখন তুই ভাব। আরে বাবা, 24 আওয়ার্স তো পুলিশ পোস্টিং আগরওয়াল হাউসের বাইরে। তুই একটা কাজ কর, তুই যে ডক্টর ওর অটোপ্সি করছে ওনাকে একটা ফোন কর, ওনাকে রিচেক করতে বল যে ওটা অমি কিনা। আমি ভালো করে বুঝতে পারছি অমি এগুলো কেন করলো। ও জাস্ট এই কারণেই করেছে যাতে আমরা সবাই রিল্যাক্সড হয়ে যাই, এই ব্যাপারটা নিয়ে আর কন্টেমপ্লেট না করি, কোনো চিন্তা ভাবনা না করি। একটা বড় বিপদ আসছে রুডি, একটা বড় বিপদ। একটা বড় বিপদ আসছে রুডি। আরে এসব তুমি কি বলছো? কিসের বিপদ? তুমি শুধু শুধু ভয় কেন পাচ্ছ? আমাকে একটু বলবে। শুধু শুধু ভয় পাচ্ছি? তুমি এখনো এক কথা বলবে, শুধু শুধু ভয় পাচ্ছি? আরে বাবা, দাদাই আমার কথাটা কিছুতে শুনতেই চাইছে না। এরকম একটা সিচুয়েশন, একটা অচেনা লোকে বাড়িতে আশ্রয় দেওয়া, এটা কি ঠিক? আরে বাবা, ওই লোকটা তো অমির লোকও হতে পারে। রিল্যাক্স, রিল্যাক্স। এখনই এতটা ভাবার মতো কিচ্ছু হয়নি। মাস্টারমশাই ছেলের নাম কি জানো? মনীন্দ্র বর্মন, রাইট? আমি একটা কাজ করছি, ওনার ব্যাকগ্রাউন্ড চেক করছি। ওকে, আজকে রাতের মধ্যেই করছি। আরে বাবা, এমনও তো হতে পারে উনি ইনোসেন্ট, তাই না? শুধু শুধু দাদায়ের সেন্টিমেন্ট হার্ট হবে। এখনই কনক্লুশনে আসিস না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আজকে রাতটা অন্তত দে, আমি কাল সকালে চেক করে সব বলছি। এটা কি? ওকে কফিটা দাও তো, মাথা ঠান্ডা হোক। আচ্ছা। মাঝি, এ আপনি কি বলছেন? আমি আপনার বড়ি বহু আছি, আপনি কেন আমাকে স্বীকার করে নিতে পারছেন না? আমি এখানে বহনের হক ছিনতে আসিনি, কিন্তু বহনের শাদি তো শাদি নয়, তাই না? কিন্তু আমাকে আপনি দূরে সরিয়ে দেবেন আর ছোট বহুকে সব অধিকার দেবেন, সেটা কি করে আমি মেনে নিই বলুন তো? বিন্দি তো এখনো পুলিশের কাছে যায়নি, প্রেসের কাছে যায়নি, কাউকে কিচ্ছু বলেনি। না, বিন্দির কথা কিছু খারাপ মনে করবেন না, ভাববেন না যে বিন্দি থ্রেট দিচ্ছে। लेकिन हक तो हक ही আছে। কিছু গলত বললাম কি?
রঞ্জা, একটু শোনো। রঞ্জা, তুমি এভাবে চলে যেও না। আমার আমার কেন জানি না মনে হচ্ছে এই মেয়েটা সব ছাড়খাড় করে দিতে এসেছে। তুমি একবার মল্লাতার মুখটা দেখো, বেচারা কোনো কথাই বলতে পারছে না। রুক্মিণী, রঞ্জাকে আটকিও না, ওর দিকটা একটু বোঝো। যদি কপালে থাকে ও ঠিক ফিরে আসবে। চলো রঞ্জা। আমরা সবাই আছি। তুই এখানে এখনো ঘুমোসনি? দেখ না দিদিভাই, ওর শরীরটা বোধহয় খারাপ। কি হয়েছে ওর? কি হচ্ছে? ওর মনে হয় প্যানিক অ্যাটাক হয়েছে, খুব নার্ভাস হয়ে গেছে। শোনো না মিনময়, তুমি একটু জোরে জোরে শ্বাস নাও, কিচ্ছু হবে না, আমরা সবাই তো এখানে আছি, কিচ্ছু হবে না। আমি পারছি না। পারছি না মানে কি? তোমাকে পারতে হবে, তুমি আমাদের টিমের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, আর তুমি তো অনেক স্ট্রং, তুমি পারবে, কিচ্ছু হবে না। সেই তো, কাল সকালেই তো ম্যাচ। আচ্ছা, তোমরা যখন একসঙ্গে এলে তখন বুঝতে পারোনি যে ওর শরীর খারাপ? না দিদি, ও যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন থেকেই চুপচাপ ছিল। আমরা সবাই তখন খুব টেন্স ছিলাম, তাই অত খেয়াল করিনি। এখন হঠাৎ করে কেমন অস্থির অস্থির করছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে। আচ্ছা, ও কি একটু জল খাবে? তুমি খাবার খাবে? আমি একটু কফি করে দিই? হ্যাঁ দিদি ভাই, তুই বরং একটু কফি করে দে, ওর গরম কিছু খেলে ভালো লাগবে, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। একটু কফি করে নিয়ে আয় তুই, যা। ঠিক আছে, আমি আনছি। মানে আমি খেলতে পারবো না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার খুব ভয় করছে, খুব টেনশন হচ্ছে আমার, আমি পারবো না খেলতে। মৃন্ময়, তুমি এসব কি বলছো? মৃন্ময়, তুমি না একজন প্লেয়ার, এভাবে অল্পতে কেউ হেরে যায় না? আমার দ্বারা খেলা হবে না, আমার কিছু ভালো লাগছে না, প্লিজ আমি বাড়ি যাবো। মৃন্ময় দেখো, এরকম করো না, কাল আমাদের প্রথম ম্যাচ, আর তুমি আমাদের ওপেনার, তুমি পারবো না বললে কি করে হবে? এখন আমার কোনো কনফিডেন্স নেই, আমার শরীরে একটু জোর নেই, প্লিজ উমাদি, আমাকে প্লিজ ছেড়ে দাও। বোকার মতো কথা বলিস না মৃন্ময়ী, আমরা সবাই মিলে কতদিন ধরে প্র্যাকটিস করেছি, আমরা ঠিক পারবো। শোনো না, দেখো আমাদের ওপর দিয়ে যা ঝড় ঝামেলা গেছে সব তো কেটে গেছে, তাই না? এখন তার কোনো সমস্যা নেই। কালকে তোমার হাতে ব্যাট পড়লেই দেখবে তোমার শরীর একদম ঠিক হয়ে গেছে, তোমার কিচ্ছু হয়নি। তুমি এখন একটু নার্ভাস হয়ে গেছো, একটু গরম কফি খাও, কফিটা খেয়ে ঘুমাও, দেখো তোমার কিচ্ছু হয়নি। তুমি টানা 5 ঘন্টা ঘুমালে কালকে একদম ফ্রেশ লাগবে। দিদি, ওকে কফিটা, এই না কফিটা খাও, ভালো লাগবে, একটু খাও, ভালো লাগবে। আমি কফি খাবো না, আমাকে প্লিজ বাড়ি দিয়ে এসো, আমি মায়ের কাছে যাব, আমি খেলতে পারবো না। খেলতে চাই না মানে? মৃন্ময়, তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একজন প্রফেশনাল প্লেয়ার, তুমি টাকার বিনিময়ে খেলছো, এই কোম্পানির সাথে তোমার কন্ট্রাক্ট হয়েছে। তুমি এরকম শেষ মুহূর্তে এসে এই কথাটা বলতে পারো না। তোমার একটা দায়িত্ব আছে টিমের প্রতি, সেটা তুমি কিছুতেই অবহেলা করতে পারো না। মা, মেয়েটা ভয় পেয়ে যাবে, কি করছিস নাকি? দেখ ও কেমন করছে, আরে ভয় পেয়ে গিয়ে মায়ের কথা বলছে, ওকে ওইভাবে বলিস না। কাকিয়া, এটা কি ভয় পাওয়ার সময়? আর তাছাড়া ভয় মানেই দুর্বলতা, আমরা প্লেয়াররা কোনো দুর্বলতাকে জীবনে স্থান দিই না। ওকে যদি এখন আমি নরম হয়ে কোনো কথা বলি তাহলে আরো বেশি ডিপ্রেস হয়ে যাবে। কি বলছো তুমি শুভ্রা? চুপ করো, চুপ করো। কি হয়েছে বড় খোকা? ওহো, জলটাও নেই।
সকালে যে আপনি থানায় ছেড়ে দিয়ে এলেন, একবারও জানতেও চাইলেন না যে আমার স্বপ্ন পূরণের প্রথম দিন কেমন গেল? সেটা তোমার ব্যাপার তুবড়ি। আমি শুনে কি করব? আপনি শুনে কি করবেন জানি না, কিন্তু আমি বলতে পারলে আমার ভালো লাগতো। বলো। না থাক, জানি আপনি আমাকে স্ত্রী বলে মানেন না, কিন্তু এক ছাদের তলায় থাকতে থাকতে পোষা পাখিটাও তো বন্ধু হয়ে যায়। থাক, তোমাকে আর কিছু এক্সপ্লেন করতে হবে না তুবড়ি। আমি করছিও না। মাঝে মাঝে আমার খুব অদ্ভুত লাগে তুবড়ি। মা যখনই তোমার কোনো যুক্তি মানেনি, কিন্তু আমার ঠিক মনে হয়েছে আমি তখনই তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছি। যেমন তোমার এই চাকরি করাটা। তাহলে মা তোমায় এমন কি বলেছিল তুবড়ি? হ্যাঁ বুঝলাম, মা তোমাকে ভুল বুঝেছিল। মা ভেবেছিল যে সম্পত্তির লোভে তুমি আমাকে শেষ করে দিতে চেয়েছিলে, সেটাও তোমার বাড়িতে নিয়ে গিয়ে। তখন তো আমি প্রতিবাদ করেছি। মা তোমাকে কনস্টেবলের চাকরিটাও করতে দিতে চাইছিল না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।